ব্যবস্থাপনায় সিলেট থেকে বিভিন্ন রুটে সারা বছরই থাকে দুর্ভোগ। ঈদ এলে যাত্রীর সাথেই ভোগান্তিও বাড়ে বহুগুণ। দৃশ্যপট পাল্টাচ্ছে না এবারও, তবে কর্তৃপক্ষ বলছে যাত্রা নির্বিঘ্নে চেষ্টার ঘাটতি নেই তাদের। টিকিট কালোবাজারি বন্ধেও নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। বাসের চেয়ে আরামদায়ক ও নিরাপদ, তাই পছন্দে একটু এগিয়ে থাকে ট্রেন যাত্রা। কিন্তু সিলেট থেকে রেলপথে এখন যোগাযোগ ব্যবস্থাপনা খুব একটা সুখকর নয়। সিলেটে ঢাকা রুটে চলাচলকারী কালনী এক্সপ্রেস, উপবন, জয়ন্তিকা ও পারাবত এক্সপ্রেস এবং সিলেট চট্টগ্রাম রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে বগি সংকট নিত্যদিনের, ফলে সবসময় থাকে টিকিটের হাহাকার। ঢাকার সাথে আমাদের মোট আন্তনগর ট্রেন চলে 4টা, চিটাগাংয়ের সাথে চলে 2টা। এগুলো আপাতত ট্রেন কোচ সংকট কিছুটা রয়ে গেছে। এই যখন পরিস্থিতি, তখন আগামী 20 জুলাই থেকে ছাড়া হচ্ছে ট্রেনের আগাম টিকিট। তাই প্রত্যাশার এই টিকিট প্রাপ্তি তখন হয়ে উঠবে আরো যন্ত্রণাময়। পাশাপাশি রেলের অব্যবস্থাপনার অভিযোগ তো আছেই। ঈদ সামনে, লাইনে খাড়া হয়ে থাকতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা। ভোগান্তি হয়তো টিকিট হইতেছে, টিকিট দিতেছে না, এইরকমই। ট্রেনের ভিতরের আভ্যন্তরীণ অবস্থা যদি বলেন, সব 100% ভালো না। সমস্যার এই জাতাকলে টিকিট কালোবাজারি রোধ ও সার্বিক নিরাপত্তার আশ্বাস এলো রেল পুলিশের কাছ থেকে। সিলেট রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্টেশনে সকল যাত্রীরা সঠিকভাবে টিকিট পান, এই ব্যাপারে ওরা কঠোরভাবে সতর্ক আছেন, কোনো যাত্রী যাতে হয়রানি না হয়। রেলপথে বছর জুড়ে চলা দুর্ভোগ চরমে উঠে ঈদ মৌসুমে। এবারও হয়তো পাল্টাবে না সেই পরিস্থিতি। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।